চীনের রাজধানী বেইজিংয়ে চলমান বাণিজ্য সম্মেলনে আছেন সহকর্মী নাজমুল হোসেন। সম্মেলনের নানা দিক তুলে ধরছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে চীন সফরের দ্বিতীয় দিনে তিনি 9 জুলাই সকালে তিনি বেইজিংয়ের একটি হোটেলে তিনি কিন্তু বাংলাদেশি ব্যবসায়ী এবং চীনের ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় করছেন। আর এই যে বাংলাদেশে এখন যে বিনিয়োগের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কিন্তু ফুটিয়ে তুলছেন যারা বাংলাদেশের বিনিয়োগ করতে আগ্রহী সেই চীনা ব্যবসায়ীদের সামনে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে কিন্তু এই আয়োজনটি 2000-এর মতো এখানে কিন্তু বাংলাদেশ এবং চীনের ব্যবসায়ী ডেলিগেটস তারা কিন্তু এখানে আছেন। এখানে শিবলি রুবায়তুল ইসলাম, যিনি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, তিনি উপস্থাপনা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তিনি দর্শক সারিতে তিনি বসে আছেন, তিনি কিছুক্ষণ পর বক্তব্য দিবেন। আমরা এই আয়োজনে যারা তরুণ উদ্যোক্তারা যুক্ত হয়েছেন, তানভীর আলী, আপনার কাছে জানতে চাইছি যে আপনারা তো বাংলাদেশি এবং প্রবাসী আপনার উদ্যোক্তারা, এই যে বাংলাদেশে যে বিনিয়োগের যে একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী যে সফরে এসেছেন, এবং এই সফরের মাধ্যমে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশি উদ্যোক্তারা কীভাবে লাভবান হবে এবং যারা ফরেন চাইনিজ উদ্যোক্তারা তারা কীভাবে লাভবান হবে? Assalamu alaikum. Bangladesh has made some immense progress and has made some immense advancements in the last decade to become a very competitive player globally, not just in technology, software, but in many fields. And I think it's time that the rest of the world starts to pay attention to Bangladesh. And this is a great opportunity for Chinese investors to take advantage of some of the investment opportunities in Bangladesh, and we highly encourage Chinese investors to explore opportunities in Bangladesh for investment. আমরা আরেকজন উদ্যোক্তা এই জেনারেশনের যিনি বেসিসের সদস্য ওবায়দুল্লাহ বাদল, তার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই সামিটে যারা বাংলাদেশি উদ্যোক্তারা কতটা লাভবান হচ্ছেন আর কি এই ধরনের সামিটে। এইখানে মূল বিষয় হচ্ছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ এবং চায়না ইজ ভেরি স্টেবল এবং ভেরি লং ফ্রেন্ডশিপ, এবং বর্তমানে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট এবং স্টেবল বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে। তো চাইনিজ ইনভেস্টাররা উইল গেট মোর কনফিডেন্ট টু ইনভেস্ট ইন বাংলাদেশ টু ওয়ার্ক উইথ বাংলাদেশ এন্টারপ্রেনার। থ্যাংক ইউ। যেটি বলছিলেন বাংলাদেশি যারা উদ্যোক্তা তারাও বলছেন আসলে এই সামিটে কিন্তু একই সঙ্গে কিন্তু এবারে চীন সফরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে $700 কোটি কিন্তু চীন সরকারের কাছে কিন্তু আর্থিক যে সহায়তা বা লোন যেটি সেটি কিন্তু ঋণ সেটি কিন্তু চাইবে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।